হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো কোথায় যাচ্ছিটা তোমাকে দেখাইনি, তোমাদেরকে দেখাইনি, কারণ ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, কারণ ভিডিও করার মোড ছিল না। কারণ কেন বলো তো, মেয়ের তো দেখতেই পারছো তোমরা, মেয়ের বার্থডের জন্যই মানে রেডি করা। মেয়ের বার্থডে করার ইচ্ছা ছিল না, হাতে টাকা করি নেই, কিছু নেই। আমার পরের কাজও এত ভালো নেই, কারণ বর্ষাকাল তো, দোকানে সেল না হলে কাজ কী করে হবে। তো টাকা ছিল না, তো মনে আসলো যে বাজারে যখন গিয়েছি তখন মনে আসলো যে লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু আছে, তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে তুলে নিই কিছু পয়সা, তুলে বার্থডেটা করে ফেলি। তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে তুলে নিয়ে এসে একটা কেক নিয়ে আসলাম। কেক নিয়ে এসে আসার সময় ভিডিওটা তোমাদের করলাম না, ভাবলাম যে না, মেয়েকে বললাম যে না, সবটাই যেহেতু তোমাদের কাছে শেয়ার করে, এটা কেন করবো না, যেহেতু মেয়ের বার্থডে যতটুকুই পারি, যতটুকুই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বার্থডে করছি। এর জন্য ভাবলাম যে তোমাদের দেখানোর দরকার ছিল, তাই দেখাচ্ছি। আর এখানে দেখো ছোট করে সাধারণ, মানে কি বলবো, একদম মানে করারই ইচ্ছা ছিল না, তাও মেয়ে জেদ করছে, ওর বার্থডে করতে হবে, তাই মানে ছোটোখাটো করে করছি। বেলুন নিয়ে এসছে বড় মেয়ে, এনে দেখো ওর কাকা ও মিলে বেলুনগুলো ফোলাচ্ছে। আর আমি ভাবলাম যে আমি একটু কী খাওয়াবো বাচ্চারা। মেয়ে বলছে, মা আমার যত আশেপাশে ছোটো ছোটো বাচ্চা আছে সবাইকে বলে নিয়ে আসবো, আমার কেক কাটার সময় তো সবাই আনন্দ করে কেক কাটবো। তো আমি ভাবলাম যে নিয়ে আয়, তো সবাইকে নিয়ে আসলে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসে কেক কাটতে। এই যে এখানে বেলুন ফোলাচ্ছে, এখানে মেয়ে ফুলাচ্ছে, বেলুন ফুলে রেডি করছে। আর ওদিকে তোমাদেরকে দেখানো হয় না, আমার দিকে ক্যামেরা দেখায়নি, কিন্তু আমি একটু করে পায়েস করেছিলাম আর লুচি করেছিলাম, আর সে করে বুটের ডাল বানিয়েছিলাম। তো যত আমাদের আশেপাশে ছোটো ছোটো বাচ্চা আছে সবাইকে নিয়ে এসেছে মেয়ে, এনে মানে কি ওরা মানে ঘর সাজাচ্ছে। ঘর তো দেখতেই পাচ্ছ, বর্ষাকাল সাজালো যেরকম তেরকমই হয়ে যায়। যত মানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা সব। আর বৃষ্টি, মানে কি বলবো, রেডি করছিলাম, এই সময় এত বৃষ্টি, জুড়ে বৃষ্টি আসছিল, কি বলবো, মানে আমাদের বারিন্দায় মানে ফাটা, তো তাই জল পড়ে বারিন্দা দিয়ে। তো আমরা ভাবছি যে কী করে করবো রে, সবাই তো ভিজে যাবে, আর সবাই তো আনন্দ কী করে করবে, এত আনন্দ করছিল ওরা। আর বৃষ্টি এসে সব নষ্ট করে দিল। তো তাও মেয়েরা ছোটো ছোটো সবাই মিলে ওরা করবে। তো ওর কাকাকে নিয়ে আসলো, তো বললো কাকা চলো বেলুন ফোলাই। তো ওর কাকা আর ও মিলে বেলুন ফোলাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে ফোলাচ্ছে। আর কি বলবো বলো, আমরা তো মানে দিন আনতে দিন যদি কাজে যায় তখন পয়সা, কাজে না গেলে কিন্তু পয়সা নেই। তো মেয়ের আগের থেকে আগ্রহ ছিল, ও বার্থডে করবে বড় করে, সবাইকে বলবে, সবাইকে নিমন্ত্রণ দেবে, খাওয়াবে সবাইকে, কিন্তু করতে পারে না, ওর মনটা একদমই ছোটো হয়ে গেছে। তাই ভাবলাম ছোটো মানুষ, ও যখন বায়না করছে তো করেই ফেলি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাহলে কিছু পয়সা নিয়ে আসলাম, এই একটা কেক আর অল্প বেলুন নিয়ে এসে যে রেডি করছি। তো বন্ধুরা বলুন তো, যদি আমরা কী বলবো, ছোটো বাচ্চা, আর ওদেরও তো মানে মর্জির মধ্যে আমরা সে সাপোর্ট করতেই লাগে বলে, ওরা যেহেতু জিদ করছে বার্থডে করবে, তাই ভাবলাম যে না, বার্থডে যেহেতু করবে তাহলে একটু করে, বড় করে করব না, সাধারণ আমরা যতগুলো বাড়ির ফ্যামিলি আছে সবাই মিলেমিশে কেকটা কেটে খেয়ে ফেলবো। তাই বললো না না, সেটা হবে না, আমার ছোটো ছোটো বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আসবো, ওদেরকে নিয়ে আমরা কাজটা করব, মানে আমার জন্মদিনটা পালন করব। আর আমার মেয়ে তো তোমরা দেখবেই যে আমার মেয়ের পুরনো জামা একটা পরে আছে, ওকে বলেছিলাম যে শোকেসে একটা জামা আছে, তুই বের করে পরে ফেল, ওটা পরে কেক কাটো। বলছে না, ভীষণ গরম, তো আমার ইচ্ছা করছে না জামাটা খুলে আবার পরি। কিন্তু আমি তো ভিডিও বানাচ্ছি, ও তো দেখেই নি। তারপরে ও বললো, ভিডিওর পরে বললো, মা তুমি কেন বলো নাই? তো আমি নতুন জামাটা পরে আসতাম, তো দেখো একটা আমি পুরনো জামা পরে আছি, তো সবাই দেখবি আমাকে কি বলবে। আমি বললাম যে কিছু বলবে না, সবাই জানে আমরা এত এসে না হাই ফাই গরিব, ধনী না, আমরা সাধারণ গরিব। আমরা যদি পুরনো জামা কাপড় পরেও থাকি, তাও কেউ কিছু বলবে না। তো বন্ধুরা তোমরাই বলো, আমরা কি আর এত ধনী যে নিত্য নতুন জামা কাপড় নিয়ে আসবো, পরবো? তা তো না। আমাদের দেখো বছরের মধ্যে দুবার জামা কাপড় এনে দিই বাচ্চাদেরকে, দুবারের জামা কাপড় বারবার জানবো সেই তো সামর্থ্য আমাদের নেই, কারণ আমরা ভীষণ গরিব। দেখতেই পারো ভিডিওর মধ্যে, তোমাদের তো আমাদের বাড়িঘরগুলো দেখিয়েছিলাম, তো আমরা কীরকম। আর দেখো মেয়ে বললাম, ও পরলো না, তাহলে আমার কি ছিল, ওর জামা তাও ও পরে নেয়, বললো না যেটা পরনে আছে সেটা পরি, গরম তো তাই। আর এই যে এদিকে রাতও পড়াচ্ছে, আর যে ওরা মারামারি কেলাকেলি বেলুন ফোলাচ্ছে, আর ওদিকে দেখো কেক
কেক কাটতে বসে পড়লো। ওই যে আমার ননদ সবাই মানে আসলো, মিষ্টের ঠাকুমা টুকুমা সবাই আসলো যে কেক কাটছে শ্রাবণীর কেক কাটছে তোকে। আর দেখো একটা কথা বলতে তোমাদের মনে নেই, কেক কাটছে ঠিক আছে, পায়েসে তো আশা করে পায়েস বানালাম, মেন তো তোমাদের জন্মদিনে পায়েসটাই, তাই না বলো? কিন্তু মেয়েকে পায়েস দিতেই ভুলে গেছি। এদিকে তো আমি পুরি বানাচ্ছি, কারণ ছোটো ছোটো বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়বে, রাত্রও হয়ে গেছে এমনি, ওরা তো খাবে না। তো কী বললো, এত তাড়াতাড়ি কেক কাটলো, ও সে আশীর্বাদ আমি দিতে ভুলে গেছি। তারপরে বললো তো কি আশীর্বাদ দেওয়া হয়নি, সে একটু পায়েস দেওয়া হয়নি ওকে। ও পরে আমি লাস্টে ভাবলাম যে ওকে তো একটু পায়েসে খাওয়ানো হয়নি। তার এদিকে দেখো সব বাচ্চারা মিলেমিশে দেখো বেলুন ফোলাচ্ছে, বেলুন মেয়ে সবাই যে আমাদের আশপাশে যারা ছোটো ছোটো বাচ্চা আছে সবাই মিলে যে আনন্দ করছে। ছোটরা আনন্দ করলে আমাদের খুশি, তাই না? খাওয়াটা বড় ব্যাপার নয়, আনন্দটাই হচ্ছে আসল। তো ছেলে বললো ছেলের বন্ধুবান্ধবকে নিয়ে আসবে, তো ছোটো ছোটো যারা যারা আছে ওদেরকে নিয়ে আসলো। আর মেয়ে বলছে যে আমার বন্ধুবান্ধবকে আমি নিয়ে আসবো, তো ও নিয়ে আসলো ওর বন্ধুবান্ধবকে নিয়ে আনন্দ করছে। কেউ খাওয়াটা দেখবে না বলো, দেখবে আনন্দটাই, তাই আনন্দতে করছে, এটাই খুব আনন্দ লাগছে। কারণ কেন ভাবছিলাম করবো না মেয়ের জন্মদিনটা, তাও মনটা মানলো না যে মেয়েটা এত কষ্ট বলছে যে মা আমার প্রথমে বলছিলে আমার বার্থডে করবে, এখন মানা করছো তুমি করবে না। তোর মনের মধ্যে কষ্ট চাপলো, তো ভাবলাম যে না করেই ফেলি। তাই ছোটো বাচ্চা যে এদেরকে নিয়ে যে আমি পুরি বানিয়েছি আর একটু পায়েস করেছি আর বুটের ডাল রান্না করেছি, ওদেরকে খাওয়াচ্ছি। দেখো খাচ্ছে ওরা, আনন্দ করে সবাই খাচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম হয়েছে দেখে তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবে, যে ও কি বলবো বলো, আমি আশীর্বাদ করতে পারিনি, তোমাদেরকে কি আশীর্বাদের কথা বলবো। তো আর এদিকে যে আমার বরমশাই পুরি বেলছে আর আমি ওদিকে